আজ আপনাদের দেখাবো খাসির মাংস রান্না করার পদ্ধতি, মানে আমরা যেভাবে রান্না করি। এখানে 2 কেজি খাসির মাংস আছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর এখানে আছে আদা বাটা আর কাঁচা জিরা বাটা। আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে 4টা মশলা একসাথে বাটা আছে। সেটা হইল আপনার ধনিয়া, মিষ্টি সস, জিরা আর রাঁধুনি। এই বাটা মশলাগুলো আমরা একে একে মাংসের মধ্যে দিয়ে দিব। তারপর দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ ফাড়া, পরিমাণ মতো লবণ, সবশেষে তেল দিয়ে মাংসটা ভালোভাবে মাখাবো এবং 30 মিনিট রেখে দেব এইভাবে। তাতে মাংসটা ভালোভাবে নরম হবে এবং সুস্বাদু হবে খেতে। এখন আমরা কড়াইটা ভালোভাবে গরম করে পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হলে প্রথমে আমরা জিরে দিচ্ছি, তারপরে আমরা রাঁধুনি দিচ্ছি, তারপরে তেজপাতা দিচ্ছি, তার একটু পরে পেঁয়াজ কুচি দিচ্ছি। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দারচিনি ও এলাচ ছেঁচা, মানে বাটা না, এটা হলো ছেঁচে দেওয়া হয়েছে, ছেঁচে দিয়ে দিলাম। এরপরে আমরা মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে দিলাম। কমপক্ষে এভাবে 30 মিনিট কষাতে হবে। এখন মাংসটা আমরা ঢেকে দিব, তাতে একটু সময় কম লাগবে। 10 মিনিট পর একটু নেড়ে দিতে হবে, দেখতে হবে কি অবস্থা। আমাদের মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমরা আলুটা দিয়ে দিব এবং আলুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের তরকারিটা কষাতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা জল দিয়ে দিব। জল দিয়ে তরকারিটা আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ধরেন 10 মিনিট ঢেকে দিলাম, 10 মিনিট ঢেকে রাখবো। এখন আমাদের তরকারিটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে প্রায়, ঠিক আছে। আমরা নামানোর আগে আমরা একটা মশলা দেবো, সেটা হলো গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিব, তারপর 2-3 মিনিট রেখে আমরা এটা নামিয়ে ফেলব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের তরকারি হয়ে গেছে। এখন আমরা নামিয়ে ফেলবো। তো আর দেখালাম না, তো ওইভাবে আপনারা করে দেখবেন, ভালো লাগবে আশা করি। ওকে, ধন্যবাদ।